আজকে আমি আপনাদের সঙ্গে পাখির কৃমি এবং ভিটামিন কোষের একটি মেডিসিন বিষয়ে আলোচনা করব। যে কৃমির কোষটা এবং ব্রিডিং কোষটা আমি করানোর পরে আমি যে সফলতা পাইলাম পাখির থেকে, এই কোষটা আমি কিভাবে করাইছি এবং করানোর পরে কি লাভবান হয়েছি, আজকে বিষয় আপনাদেরকে পুরো বিস্তারিত প্র্যাকটিক্যাল দেখাবো। আপনারা চাইলে আমার মতন এভাবে এই কোষটা করাইতে পারেন। আশা করি পাখির যারা পাখি নিয়ে চিন্তা আছেন, পাখি অনেক সমস্যা দিচ্ছে, ডিম বাচ্চা করে না, এই কোর্সটা করানোর পরে 100% যদি সঠিক নিয়মে করাইতে পারেন তাহলে অবশ্যই 5টা 6টা করে ডিম বাচ্চা পাইবেন এবং বাচ্চা বেশ ভালো থাকবে। কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটু যদি ভিডিওটা বড় হয় তাহলে ধৈর্য সহকারে দেখলে জানতে পারবেন কোনটা কিভাবে করাইতে হয়, কৃমির ওষুধটা কতদিন পর পর করানো লাগে এবং ব্রিডিং কোর্সটা কিভাবে করাইতে হয়, তারপরে পাখিতে কতদিন পরে ব্রিডিং করে এবং ডিম বাচ্চা আপনি ভালোভাবে পাইবেন। অনেকে আমরা শখে পাখি পালন করি, আমাদের পাখিগুলি যখন ডিম পারে না, বাচ্চা ফোটে না, বাচ্চা মারা যায়, খুবই খারাপ লাগে। তা এই কোর্সটা যদি আপনি সঠিক নিয়মে করাতে পারেন আশা করি আর বাচ্চা নষ্ট হবে না এবং মারাও যাবে না। তা আর ভিডিওটা না বাড়ায় চলুন মূল কিছু আলাপ করি। দেখতে পাচ্ছেন আমার যে ওষুধগুলি প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কৃমির যে কোনো কৃমির ওষুধটা, সেটা এলপি হোক আর পাউডার জাতীয় হোক, আপনারা প্রথমে কৃমির কোর্সটা করাবেন হলো যেমন যেদিন থেকে করাইবেন তার আগের দিন রাতের বেলা আপনারা পাখির খাঁচার থেকে পানি এবং আদারটা বের করে ফেলবেন। আদারটা বের করে দিতে হবে। বাইর করে রাখার পরে সকালবেলা পুরাতন 1 লিটার পানির সাথে 1 গ্রাম কৃমির ওষুধটা দিবেন। দেওয়ার পরে এটা 6 ঘন্টা পরে পানিটা চেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে আপনারা কৃমির ওষুধটা শেষ। আমরা তারপরের দিন থেকে আপনারা এই যে লিভারটন, লিভাবিট, এই লিভাবিটটা আপনারা তারপর থেকে 3 দিন খাওয়াইবেন। না যে কোনো পশু পাখির ফার্মেসিতে চলে যাবেন, এই লিভাবিট সিরাপটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা প্রাইস মূল্য, আমি প্রাইসটা বলে দিচ্ছি। প্রাইসটা হচ্ছে 225 টাকা। এই যে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, 225 টাকা। এটা 3 দিন করাবেন। 3 দিন করানোর পরে এটা শেষ, এটার কাজ শেষ হয়ে গেল। 3 দিন করাবেন, তারপরে আপনারা আবার পরের দিন থেকে শুরু করবেন এই জিস বিট। এই জিস বিটটা আবার 3 দিন করাবেন। আবার ওই 1 লিটার পানির সাথে 1 মিলি ওষুধ দিবেন। আপনারা অনেকে মিলিটা মাপ সঠিক নিয়মে করতে পারেন না। এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটার প্রাইসটা হলো 45 টাকা। এই যে 45 টাকা। আপনারা এরকম একটা দোকান থেকে ইংলিশের সিরিজ নিয়ে নিতে পারেন। এই যে এরকম একটা 5 সিস্টেম আছে, আমরা এরকম ভাবে নিয়ে নেই। এটা না হবে, এটার এই যে মিলি আছে, এটা 5 মিলি পর্যন্ত আপনারা 1 মিলি ওষুধ পানির সাথে দিয়ে দিবেন। 1 লিটার পানির সাথে 1 মিলি। তাহলে এটা যখন 3 দিন শেষ হয়ে গেল, এই গেল গিয়া জিস বিটটাও 3 দিন। তারপরে আপনারা শুরু করবেন এইভাবে। আবার 3 দিন তো 6 দিন শেষ হয়ে গেল। 7 দিনের দিন আবার কৃমির ওষুধটা আবার দেয়া 1 গ্রাম 1 লিটার পানির সাথে আবার কৃমির ওষুধটা দিবেন দ্বিতীয় ধাপে। দেওয়ার পরে সেই নিয়মে আগের মতনই আদারতে সরে নেবেন, পানি সরে নেবেন। কেন খালি পেটে থাকলে কৃমির ওষুধটা কার্যক্রম বেশি করে, যখন পাখির পেট খালি থাকে। তাহলে কৃমির ওষুধটা আবার করানোর পরে দ্বিতীয় কৃমির ওষুধটা শেষ। তারপরে আপনারা শুরু করবেন এই ক্যালফ্লেক্স দিয়ে। এই ক্যালফ্লেক্স দিয়ে শুরু করলে এই ক্যালফ্লেক্সটা 1 লিটার পানির সাথে 2 মিলি ওষুধ নেবেন। এটা আবার আগের নিয়মে 3 দিন খাওয়াবেন। 1 লিটার পানির সাথে 2 মিলি, এটা আপনি 3 মিলি দিতে পারেন। এটা ভিটামিনের, যেহেতু এটা কোনো প্রকার পাখির কোনো সমস্যা হয় না, বলতে পাখির আরো বডি বেশ ভালো থাকে। তাহলে আমরা 2 মিলি খাওয়া দিই 1 লিটার পানির সাথে 2 মিলি করে 3 দিন। দেওয়ার পরে এটা শেষ হয়ে গেল। এই যে এটার প্রাইসটা হবে আপনাদের একটু বলে নিই। এটা 105 টাকা। অনেক সময় দেখা যাচ্ছে 5 টাকা কম নেয়। তাহলে শেষ। তারপর সর্বশেষ যেটা আপনি পাখির ডিম বৃদ্ধি করে, পাখির যখন ডিম জমে না তখন যেটা খাওয়াইলে আপনি পাখির ডিম জমবে, ইসেলটা আবার 1 লিটার পানির সাথে 1 মিলি। এই ইসেলটা আবার 3 দিন খাওয়াবেন। ইসেলটা 3 দিন, এই যে দেখেন ইসেলটা 3 দিন 1 লিটার পানির সাথে। এই পুরাতন চ্যাপ্টার শেষ হয়ে গেল। এখন আপনারা পুনরায় আবার কি করবেন আমি আপনাদের দেখাচ্ছি। কৃমির ওষুধটা বাদে আপনারা এই লিভার ব্যাট, জেন্স ব্যাট, তারপরে কমপ্লেক্স, এই ইসেলটা, এটার দ্বিতীয় ধাপে আপনারা পুনরায় প্রতিটার থেকে 1 মিলি ওষুধ নেবেন 1 লিটার পানির সাথে। এই 4টা থেকে 4 মিলি ওষুধ নেবেন 1 লিটার পানির সাথে। আবার এরকম করে 3 দিন খাওয়াইবেন। তাহলে আপনাদের দ্বিতীয় ধাপটা শেষ। আশা করি আপনাদের পাখির ডিম বাচ্চা ভালো হবে ইনশাআল্লাহ। আমি যে রেজাল্টটা পাইছি, আমার অনেকগুলো ভিডিওতে আপনারা দেখছেন। এখন বর্তমানে আমি চেষ্টা করে পাখির ডিম বাচ্চা ভালো পাইতে আসছি, অনেকগুলো ডিম বাচ্চা পাইতে আসছি।
যখন আপনার পাখি ডিম বাচ্চা বেশি দেয়, অনেক সময় দেখা গেছে পাখির তাদের বাবা মা তাদেরকে ঠিক মতন খাবার খাওয়ায় না। এই বিষয়টা আপনার গুরুত্বপূর্ণভাবে দেখবেন। যখন দেখবেন খাওয়ায় না, তখন আপনাকে নিজে হ্যান্ড ফিডিং করাইতে হবে। ছোট ছোট বাচ্চা, বড় বাচ্চা দিলে আপনি হ্যান্ড ফিডিং করাবেন, আর ছোট নিয়ে তারা করাবেন। 4টা বাচ্চা হলে 2টা বাচ্চা আপনি হ্যান্ড ফিডিং করাইতে পারেন, করে করে আবার বাসায় রেখে দিবেন। আপনারা হ্যান্ড ফিডিং এর জন্য এটা নিতে পারেন। এটা খুবই একটা কার্যক্রম এবং এটার দাম কম। বিভিন্ন লোকালের দোকানে হয়তো 100-150 টাকা নেয়, কিন্তু আমাদের থেকে আপনারা হাটে গেলে, মিরপুর 1 নম্বর পশুপাখি হাটে গেলে এবং টঙ্গী বাজার পশুপাখি হাটে গেলে এইটা নিব মাত্র 60 টাকা। এটা আপনারা একটু গরম পানি দিয়ে, শীতের সময় এলে হালকা একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে গোলায়া আপনারা পানিতে ফাঁকিয়ে 2 টাইম হ্যান্ড ফিডিং করাইতে পারেন। সেই ইউরেশনের সেই সিরিজ দিয়ে, এরকম সিরিজ দেওয়া প্রথমে আপনি 5 মিলি করে প্রতিদিন 2 টাইম হ্যান্ড ফিডিং করে দিবেন। প্রথমে যদি আপনি 10 মিলি দেন, সেক্ষেত্রে পাখি দেখা গেছে খাবারটা হজম করতে পারবে না, সেক্ষেত্রে পাখির সমস্যা হয় এবং সেই সমস্যার কারণে মারাও যায়। যে ভুলটি আমি করছিলাম, আমি প্রথমেই দেখা যায় 1 সিরিজ এই হ্যান্ড ফিডিং করে দিয়েছি একটা বাচ্চারে, সেক্ষেত্রে বাচ্চা মারা যায়। আপনারা প্রথমে 5 মিলি করে, যখন দেখবেন তারা খাইতে পারে, এগুলি ভালো, এগুলি সত্যি ভালো, তখন আপনি আস্তে আস্তে মিলিয়াম বাড়িয়ে যাবে, 5 মিলি, 10 মিলি, 15 মিলি, 20 মিলি, এইভাবে করে করে আপনি বাড়াতে পারেন। আশা করি আল্লাহর রহমতে আজকের এই ভিডিওটি দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে পাখির এই ধরনের মেডিসিন যদি কোর্সটা আপনারা করান সঠিক নিয়মে, পাখির ডিম বাচ্চা খুবই ভালো পাইবেন এবং বাচ্চা সুস্থ সাফল্য থাকবে। আপনাদের কাছে আরো একটি আকর্ষণীয় একটি বিষয়, আপনাদের একটা মেডিসিন আমি দেখাই। এটা আগে পর্যন্ত কেউ কোনো ভিডিওতে এটা দেখায় না, আমি আজকে প্রথম দেখাই। এই যে দেখতে পাচ্ছেন বাইবিট এডি 3। এটা পাখির অনেক সময় দেখা গেছে আমরা কয়েকবার বাচ্চা করালে পাখির ছেলে পাখিটা দুর্বল হয়ে যায়, একেবারে দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার কারণে পাখি ব্রিডিং করতে পারে না ঠিক মতন। ব্রিডিং না করার কারণে, এই যে ওষুধটা ব্রিডিং না করতে পারার কারণে দেখা গেছে মেয়ে পাখিটা ডিম পাড়ার সময় ডিম পারে, সেই ডিমগুলি ফোটে না। কেন? ব্রিড ঠিক মতন করতে পারে না। তাহলে আপনারা চাইলে এর পাশে পাশে এটা করাইতে পারেন। এটা প্রাইস 200 টাকার উপরে বলে হয়। আমি প্রাইসটা একটু ক্লিয়ার ভাবে দিচ্ছি, 180 টাকা, সরি 180 টাকা। এটা আপনারা এই ওষুধ টিনের আগে বা পরে দিয়ে আপনারা এটা করাইতে পারেন। কিন্তু চেষ্টা করে এটা 1 লিটার পানির সাথে 1 মিলি ওষুধ দিয়ে এটা আপনারা 3 দিন করাইতে পারেন। করাইলে পাখির দুর্বলতাটা কেটে যাবে। দুর্বলতাটা কেটে পাখির শরীর সুস্থ ভালো থাকবে এবং পাখির শরীর গরম থাকবে। গরম থাকলে পাখি তার ব্রিড করবে ভালোভাবে এবং মেয়ে পাখির কাছে সে দ্রুতভাবে চলে যাবে। ব্রিড করলে আর ডিম বাচ্চা নষ্ট হবে না। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে, তাহলে আশা করব একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও করি, একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। ভিডিওটা যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যরা জানতে পারবে যে কিভাবে পাখির কৃমির কোর্স এবং ব্রিডিং কোর্স করাইতে হয়। এবং আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এবং আরো যদি আপনারা এই মেডিসিনগুলি না পান, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন কোথায় পাবেন, আমরা সঠিক ফার্মেসির ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব। আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে সবার একটু উপকারে লাগবে। এইভাবে কোর্সটা করে দেখতে পারেন আপনারা যারা সবে পাখি পালন করেন, আল্লাহর রহমতে ভালো একটা রেজাল্ট পাবেন। আমি এই কোর্সটা নিজে করাই এবং তার জন্য ভালো রেজাল্ট পাওয়াতে আপনাদেরকেও এই পরামর্শটা দিলাম। যারা আমাদের রাফা ফেসবুক পেজ থেকে দেখেন, তারা আমাদের পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল রাফা পাখি চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। যারা ইউটিউবে দেখবেন রাফা পাখি ইউটিউব চ্যানেল, তারা ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং এমন নতুন নতুন ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেলটির সাথেই সবসময় থাকবেন এবং পাশের বেল বাটনটা অন করে দিবেন, নতুন নতুন ভিডিও যেন সবার আগে আপনাদের কাছে চলে যায়। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।